দোয়ায় মানুষের আয়ু বাড়ে, মানুষের ভাগ্যের পরিবর্তন হয়। বলতে গেলে আসলে গতকালকে রাত্র থেকে বাংলাদেশ একটা স্থবির অবস্থায় পড়েছে, বাংলাদেশ স্থবির হয়ে গেছে, এরকম একটা অবস্থা আজকে যদি দেখেন। সরকারি বেসরকারি রাজনীতিবিদ, সাধারণ নাগরিক, সাংবাদিক, আমলা, সব মানুষের মধ্যে একটা উদ্বেগ উৎকণ্ঠা। এখানে আমরা বসে থাকলাম, বিভিন্ন দলের নেতৃবৃন্দ আসছে, সাধারণ নাগরিকরা, আমাদের শুভাকাঙ্ক্ষীরা ফোন দিয়ে খোঁজ খবর নেওয়া, এটা তো তার অর্জন, তিনি অর্জন করতে পেরেছেন। এর চেয়ে মানুষের আর কিছু পাওয়ার নেই। আমরা আশা করব যে চিকিৎসকদের তত্ত্বাবধানে তিনি এটা কাটিয়ে উঠবেন এবং সুস্থ হয়ে উঠবেন। আমরা এটাই চাই এবং দেশের জন্য এটা প্রয়োজন। এত বড় একটা পরিবর্তন এই জুলাই গণ অভ্যুত্থানে আমাদেরকে আল্লাহ পাক দিয়েছেন, নিশ্চয়ই সেই পরিবর্তনটাকে এগিয়ে নেওয়ার জন্য, একটা সফলতার দিকে নিয়ে যাওয়ার জন্য খালেদা জিয়ার নেতৃত্ব এই জাতির খুব প্রয়োজন। এটা আমরা না, শুধু সমস্ত মানুষ, সমস্ত দল এইটা ফিল করে, এটি আমাদের দোয়া। তার এছাড়া তো আমাদের কিছু করেন। এবং দেশের মানুষেরও কাছে আমরা এটা বলবো যে দোয়ায় মানুষের আয়ু বাড়ে, মানুষের ভাগ্যের পরিবর্তন হয়। সুতরাং তাকে যদি সবাই ভালোবাসে, সবাই তার জন্য দোয়া করছে। আমাদের দেখা মতে গত 2 দিন ধরে মসজিদ, মাদ্রাসা, গির্জা, প্যাগোডা, সব জায়গায় তার জন্য দল মত নির্বিশেষে মানুষ দোয়া করছে। আমরা আজকে দেখে গেলাম, আমরাও আল্লাহর কাছে দোয়া করি এবং সারা দেশের মানুষের কাছে আমরাও দোয়া করার আহ্বান জানাই। উনি তো একটা দলের প্রধান, সেখান থেকে প্রধানমন্ত্রী ছিলেন একাধিকবারের, এবং বাংলাদেশের গণতন্ত্র যখন সংকটে পড়েছে, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব যখন সংকটে পড়েছে, তিনি আপোষহীনভাবে সেটার বিরুদ্ধে লড়াই করেছেন এবং সেই লড়াই করতে গিয়ে তিনি আপোষ করেননি, বরঞ্চ কারাগারে গিয়েছেন। এর মধ্যে দিয়ে তো তিনি একটা সম্মানের জায়গায় চলে গিয়েছেন এবং সেটা দল মতের সকলের ঊর্ধ্বে। যেই কারণে আজকে সব দল মতের মানুষ তারকে দেখার জন্য, তার খোঁজ খবর নেওয়ার জন্য হসপিটালে আসছেন, সবাই অস্থির হয়ে আছেন। বলতে গেলে আসলে গতকালকে রাত্র থেকে বাংলাদেশ একটা স্থবির অবস্থায় পড়েছে, বাংলাদেশ স্থবির হয়ে গেছে, এরকম একটা অবস্থা আজকে যদি দেখেন। সরকারি বেসরকারি রাজনীতিবিদ, সাধারণ নাগরিক, সাংবাদিক, আমলা, সব মানুষের মধ্যে একটা উদ্বেগ উৎকণ্ঠা। এখানে আমরা বসে থাকলাম, বিভিন্ন দলের নেতৃবৃন্দ আসছে, সাধারণ নাগরিকরা, আমাদের শুভাকাঙ্ক্ষীরা ফোন দিয়ে খোঁজ খবর নেওয়া, এটা তো তার অর্জন, তিনি অর্জন করতে পেরেছেন। এর চেয়ে মানুষের আর কিছু পাওয়ার নেই। তিনি রাজনীতি পদবির ঊর্ধ্বে আসলে চলে গেছেন। এই জন্য আমরা চাই যে অন্তত এই যে জাতীয় ঐক্যের প্রতীক, আজকে জাতীয় ঐক্যের প্রতীকে পরিণত হয়েছেন বেগম খালেদা জিয়া, কেউ আল্লাহ পাক এই দেশের সংকট থেকে উত্তরণ, কারণ দেশের সংকটটা তো এখন উত্তরণ হয় নাই, এখনো নির্বাচন, রাজনৈতিক নানাবিধ সংকট আছে। এই সংকট থেকে উত্তরণে আল্লাহ পাক এই জাতীয় ঐক্যের প্রতীক বেগম খালেদা জিয়াকে সুস্থ সবল করে আমাদের মাঝে অন্তত আরও কিছুদিন ফিরিয়ে দেব, এটি আমাদের আল্লাহর কাছে।